তো নমস্কার সবাইকে, আজকে কাশ্মীর ব্লগের পার্ট 4 এবং আমরা কিন্তু এখন পেহেলগামের হোটেলটা থেকে চেক আউট করছি। আমাদের এখন পরের স্টপেজ হচ্ছে শ্রীনগর। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ব্লগগুলি সমস্ত পার্টগুলি আপনারা এনজয় করেছেন। যদি আপনারা আগের তিনটি পার্ট না দেখে থাকেন তো চট করে গিয়ে আগে ওইগুলো দেখে নিন, কারণ ওই পার্টগুলো যদি না দেখেন না তাহলে আপনি কিন্তু আমার সাথে কানেক্ট করতে পারবেন না, এই ব্লগের সাথে আপনার একটুখানি খাপছাড়া ভাব হয়ে যাবে। তো সবাইকে ওয়েলকাম, আপনারা দেখছেন প্রজ্ঞানস পাথওয়েজ। চলুন আজকের পার্ট 4 কাশ্মীর ট্রিপটি শুরু করা যাক। শ্রীনগরে যাওয়ার আগে একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে মা কাকিমারা একটা জিনিস দেখছেন ধরে আছে, এই জিনিসটা হচ্ছে আকরি। ওখানকার মানুষজন জানেন তো এই জিনিসটাকে নিজের কম্বলের তলায় ঢুকিয়ে শরীরটাকে বেশ সুন্দরভাবে হিট করে নেয়, কারণ এইটার ভেতর কয়লা কাঠ এই সমস্ত দিয়ে একটা খুব দপদপে আগুন জ্বালানো থাকে, যেটা থেকে শরীরে গরম পেতে খুব সুবিধা হয়। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাসের কাছে, সকলে চলে আসছে। দেখুন সামনে অর্ক সকলকে হাই বলছে, সোমও আছে এখানে। কিন্তু আমরা যাত্রা শুরু করে দিয়েছি আমাদের, সকলে এবার বেরোনোর জন্য প্রস্তুত। প্রথমেই আমরা যেখানে যাই সেটি হচ্ছে একটি অ্যাপেল গার্ডেন্স। এই অ্যাপেল গার্ডেন্সে এখনও অ্যাপেল না হলেও এখানে কিন্তু এনারা জানেন তো একদম প্লাস্টিকের সোলার আপেলগুলো বসিয়ে রেখেছে, এবং আপেলের জুস, আচার, চিপস সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন একটা অ্যাপেল গার্ডেন্সে দাঁড়িয়েছি। এই মনসুনে কিন্তু অ্যাপেল হয় না, সত্যি ঠান্ডা, খুবই ঠান্ডা, ঠান্ডা কুয়াশা পড়ে যায়। এবার ব্যাপারটা হয়েছে কি, আপনাদের একটা আমি জিনিস দেখায়, আসুন সামনে এই গাছটাতে এই যে আপেলগুলো রাখা আছে এগুলো কিন্তু সব নকল, সব কটা আপনার সোলার আপেল। তো এগুলো কিন্তু এখানে একটা মজার ব্যাপার। তো এখানেই দেখা হয়ে গেল দুজন বাচ্চা মেয়ের সঙ্গে, তারা কি সুন্দর দুটো পায়রা ধরেছে দেখুন। এবং এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম খুব কাছে ডাল লেকের। তো ডাল লেক দেখবো বলে সবার কিন্তু উত্তেজনা তুঙ্গে। তো অবশেষে চলে এলো ডাল লেক, এবং কি সুন্দর জায়গা দেখুন, কি সুন্দর দৃশ্য সব। ওই যে ঘাটের ধারে কি সুন্দর রং বেরঙের সব নৌকা দাঁড়িয়ে আছে। যদিও আজকে কুয়াশাটা একটু বেশি, খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আশা রাখি যে কালকে কিংবা 2-3 দিনের মধ্যেই কুয়াশাটা কেটে যাবে এবং ডাল লেকের আমরা একটা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবো। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেল, এই যে সকলে নামছে। চলুন হোটেলটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। সামনে দেখতে পাচ্ছেন একটা গার্ডেন মতো আছে, কিছু বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং দুটো দোলনা আছে। সামনে থেকে দেখতে এরকম কিছুটা হোটেলটা। বাচ্চাদের খেলাধুলা করার মতো বেশ স্পেস আছে এখানটা একটুখানি। তো বাচ্চারা চাইলে এখানে র্যাকেট বা বিভিন্ন ধরনের আউটডোর গেমস খেলতে পারেন। সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম শ্রীনগরটাকে একটু ঘুরতে। জানি আজকে একটু আগে এলাম, কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি। এই সামনেই দুটো নিষাদ গার্ডেন পরে জায়গা আছে সেইখানটায়, কারণ বাড়িতে বসে থাকতে কাউরিরই ভালো লাগছে না। টিকিটগুলো নাও, টিকিট। তো আমরা এখন এন্টার করছি নিষাদ গার্ডেন, এখানকার একটা ফেমাস গার্ডেন। তো চলুন নিষাদ গার্ডেনটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এবং আমরাও একটু ঘুরি। নিষাদ গার্ডেনটি ঘোরার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি যে এই নিষাদ গার্ডেন কিন্তু মুঘলদের একটি খুব সুন্দর স্থাপত্য, যেখানে 12টা ছাদ আছে এবং প্রত্যেক ছাদে এরকম দেখতে পাবেন বাগান মতো করা আছে। তো এই গার্ডেনটি একদম ডাল লেকের পাশেই অবস্থিত, যার জন্য এর সৌন্দর্য
আরও অনেক পরিমাণ বেড়ে গেছে। একবার এই জলাশয়টিকে দেখুন। নিশাদ গার্ডেনের ঘুরতে ঘুরতে এই জলাশয়টি আমরা খুঁজে পেলাম, যেটি অর্ধেক জমে গেছে এবং কিছু অংশে জল দেখা যাচ্ছে। বরফের চাদরে ঢাকা এই জলাশয়টি কিন্তু সকলের মন কেড়ে নিয়েছে। সবাই আমরা এখানে একটু ছবি তুলছি, ঘুরছি, বেড়াচ্ছি, হাসছি এবং আনন্দে মেতে উঠেছি। তো আমরা এখন নিশাদ গার্ডেনের প্রায় অনেকটা জায়গায় ঘুরে নিলাম। কেমন লাগলো আপনাদের নিশাদ গার্ডেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টসে। এবং এই গার্ডেন সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে পেরেছি, যেটা আমি বলবো না, সেটা বলবো আমাদের ভাই সোহম। এই গার্ডেনটা অনেকটা পুরনো, প্রায় 1633 খ্রিস্টাব্দে এই গার্ডেনটি তৈরি করা হয়েছিল। এই গার্ডেনটি অনেকটা বড় জায়গা নিয়ে আছে, প্রায় 47 একর জায়গা নিয়ে গার্ডেনটি রয়েছে এখানে। এই গার্ডেনটি সকাল 10টার সময় খোলে, কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তার জন্য আমার ডে টাইমের জন্য এই গার্ডেনটা, নাইটে এখানে কোনো কাজ নেই। তো গুড মর্নিং সকলকে শ্রীনগর থেকে। আজকে আমরা এখন বেরোবো একটু পরেই শ্রীনগরের সমস্ত যে ভালো ফেমাস সাইট সিনিং গুলো আছে সেগুলো যাব। তার আগে কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে খিচুড়ি। এটা এই জন্যই রাখা যাতে একটুখানি লাইট থাকে সবাই, আর গাড়ি করে আজকে সারাদিন ঘুরবো, সারাদিন শ্রীনগরে এনজয় করব, আপনাদের সঙ্গেই এনজয় করব। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, সত্যি কথা বলতে। তো একবার চারিদিকটা আপনাদের দেখিয়ে দিই যে কিরকম ঠান্ডা। দাঁড়ান, তো চারিদিকটা দেখুন। এটা কিন্তু এই সকাল এখন প্রায় 10:30 থেকে 11:30 বাজে, এখনো কিন্তু রোদ নেই। আজকে পুরো ওয়েদারটা ফগি ওয়েদার আছে, চারিদিকে কুয়াশা। তো চলুন খাবার জায়গায় যাই। তো এই যে সকলে খেতে বসে পড়েছে, আমরা চলে এসেছি আমাদের ডাইনিং এ। আজকে কিন্তু সকালে খিচুড়ি, সেই যে তুষার কাকা, বাবা সকলে বসে পড়েছে, গরমা গরম খিচুড়ি। কাকিমারা এখানে সমস্ত সার্ভ করছে, কাকিমারাও এবার বসে পড়বে। তো আমরা খেতে বসে পড়েছি, আর দারুণ ঠান্ডা। এই ঠান্ডায় কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। আমি বসেছি, বুনু বসেছে, ওইদিকে বাবা বসে আছে, শঙ্কু কাকা বসে আছে, একটু এদিকে শঙ্কু কাকা বসে আছে। তো এই শীতে শ্রীনগরে এখন মনে হয় 4 থেকে 5 ডিগ্রি হবে। আর আমার গলা শুনেই বুঝতে পারছেন যে একটুখানি কাঁপুনি আসছে গলাতে। তো ওই শীতে গরমা গরম খিচুড়ি। তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট এবং আমরা এখন বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি পরিমহল। পরিমহলে একটা কথা আপনাদের বলে রাখি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য এখানে 30 টাকা, যদি 12 বছরের নিচে আপনাদের বাচ্চা থাকে তাহলে 15 টাকা, এবং ফরেনার্স যারা আছেন তাদের 100 টাকা করে টিকিট লাগবে। এটা কিন্তু 18% জিএসটি ইনক্লুড করাই থাকে টিকিটে, তাই জন্য এখানে কোনো এক্সট্রা জিএসটি আপনাকে পে করতে হবে না। এই যে আমাদের টিকিট। চলো চলে এসেছি পরিমহল। এটা কিন্তু একটা স্কাল্পচার জায়গা, এটা কিন্তু মুঘলরা তৈরি করে গেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এইটা কিন্তু নিচে আরো যাওয়া যায় মহলের ভেতর, এগুলো প্রবেশ করা, এগুলো জানি না এন্ট্রি আছে কিনা। চলুন যদি থাকে তাহলে একটু ঘুরে দেখবো কতটা কি এন্ট্রি আছে। উপর অব্দি তো এন্ট্রি আছে, দেখতে পাচ্ছেন ওপরে কিছু লোকজন আছেন। জানি না দূরে দেখতে পাচ্ছেন কিনা, দূরে কিন্তু একটা হেলিপ্যাড করা আছে পরিমহলের একদম পাশেই। এটা হচ্ছে পরিমহলের ভেতরকার গার্ডেন। ভাবুন একবার, মুঘলরা কি সুন্দর একটা স্কাল্পচার তৈরি করে গেছে, এত সুসজ্জিত জিনিস। একটা জিনিস আপনাদের দেখাই, এই যে
এটা কিন্তু পরিমহলে আন্ডারগ্রাউন্ড রাস্তা, এখানে কিন্তু ভেতরে যাওয়া যায়। চলুন, ছোটবাবু আগে আছেন, আমরা ছোটবাবুর পিছু পিছু আছি, ভেতরে দেখি যে আমরা কি দেখতে পাই। এটা কিন্তু পুরোটাই আন্ডারগ্রাউন্ড, কতটা কি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো জানি না, কিন্তু চলুন, দারুণ একটা অনুভূতি কিন্তু লাগছে এখানে এসে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডান দিকেও এখানে একটা সিঁড়ি আছে নিচে যাওয়ার। এই যে সকলে এখানে দাঁড়িয়ে ফটো সেশন চলছে, সবাই এখানে ফটো তুলছে। নিচে কিন্তু এখনো মনে হচ্ছে আছে, পরিমহলের গোটা অংশটাই কিন্তু একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। পরিমহল কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই জায়গাগুলো, এই পাথরগুলো, এগুলো এখনো যে এত সুন্দরভাবে রিজার্ভ করা আছে সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। আর এখানকার ম্যানেজমেন্টকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ এইভাবে এত পুরনো মুঘলদের স্কাল্পচারটা যে এখনো এইরকম ভাবে রেখেছেন তারা। দর্শকরা আসছেন, নানা রকম মানুষজন আসছেন, তাও এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভেতরে কিন্তু একটুও আপনারা দেখতে পাচ্ছেন কোনো নোংরা বা আবর্জনা কিছু নেই, এত সুন্দরভাবে পরিষ্কার করা আছে। আমরা পরিমহল থেকে এবার এক্সিট নিই এবং এর পরের যে জায়গা সেটা আপনাদের দেখ। তো আমরা এখন চলে এসেছি শ্রী আদি শঙ্করাচার্য টেম্পল। এটা কিন্তু অনেক পুরনো একটি মন্দির, এবং শুনেছি, আমি যতদূর শুনেছি যে এটা খুবই একটা জাগ্রত মন্দির। শ্রী আদি শঙ্করাচার্য সকলের মঙ্গল করুক, আপনার, আমার, আমাদের সকলের পরিবারকে মঙ্গল করুক। তো বলো, শ্রী আদি শঙ্করাচার্য কি জয় হোক। শ্রী আদি শঙ্করাচার্য টেম্পলে টোটাল, এই যে সিঁড়ি দেখছেন, টোটাল 250টা মতো সিঁড়ি এইখানে এখন আছে। তো এই 250টা সিঁড়ি চড়ার পর কিন্তু আমরা মেন যে নাট মন্দির সেখানে পৌঁছবো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু আমার আর অর্কর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবং পিছনে আমরা আগে আসছি, পিছনে বাকি আমাদের মা কাকিমারা আছেন, তো ওদের অবস্থা একটুখানি খারাপ, কারণ এখানে জানেন তো প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং হাওয়াটা একদম ছুঁচের মতো লাগছে গায়ে, সত্যি কথা বলতে। কিন্তু এটা একটা আলাদাই একটা অ্যাডভেঞ্চার, আলাদা একটা বলতে পারেন আনন্দ, কষ্টের মধ্যে একটা আনন্দ মনে হচ্ছে। তো চলুন আগে যাওয়া যাক। তো সিঁড়ি চলা শেষ, এই যে শ্রী আদি শঙ্করাচার্য বাবা মন্দিরের গেট, চলুন ভেতরে যাওয়া যাক। জয় শ্রী আদি শঙ্করাচার্য। এই যে এটা হচ্ছে শ্রী আদি শঙ্করাচার্যের মন্দির, এবং এটা হচ্ছে এন্ট্রেন্স। সামনে একটা ছোট্ট বাগান মতো, এখানে এই যে কটেজ গুলো দেখছেন, এখানে কিন্তু আদি শঙ্করাচার্য মন্দিরে যারা নিত্য সেবায়িত আছেন তারা এখানে রেস্ট নেন এবং থাকেন। শুজ অ্যান্ড লেদার আর্টিকেলস আর নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল। তো এখানে জুতো এবং লেদারের ব্যাগ বা কোনো পার্স এখানে অ্যালাউড নেই, তো এখানে আপনাদের এখানে রেখে যেতে হবে। এটা হচ্ছে এন্ট্রেন্স মেইন নাট মন্দিরের, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এবং এই দিকটায় আপনারা জুতো টুতো খোলার পর হাত ধোয়ার জন্য একটি বেসিনের ব্যবস্থা আছে। তো এখানে লেখা আছে একদিকটা ওয়ার্ম, একদিকটা কোল্ড, ও সরি ওয়ার্ম ওয়াটারের দিকটা এখানে কিন্তু জলের দিকটা বন্ধ করা আছে। তো একটু কষ্ট করে আপনাদের ঠান্ডা জলেই হাত ধুতে হবে এখানে। ভিউটা একবার দেখাই আপনাদের মন্দিরের ওপর থেকে, গোটাটা পাহাড়, আর যেহেতু পুরো কুয়াশা তাই জন্য কিন্তু পুরো জায়গাটা ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না। একদম নিচে দেখতে পাচ্ছি রাস্তা, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কিনা আমি বলতে পারবো না সেটা, কারণ চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। শ্রী আদি শঙ্করাচার্য টেম্পলের ভেতর থেকে আমরা এক্ষুনি এলাম। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই। ভেতর থেকে আসার পর দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের যেটা নাট মন্দির আপনাদের দেখিয়েছিলাম, আমরা এখন আদি শঙ্করাচার্য টেম্পলে এসেছি। দেখুন এটা আদি শঙ্করাচার্য টেম্পল, এটা এইটা ভিউ দারুণ সুন্দর ভিউ, উপরে একটা অনেক বড় শিবলিঙ্গ আছে, আপনারা এসে এটা দেখতে পারেন। শ্রী আদি শঙ্করাচার্য আশীর্বাদ নেওয়ার পর এবার আমরা আমাদের জার্নি আবারও কন্টিনিউ করছি। এরপরের আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগরের একটা ফেমাস প্লেস হারি পর্বত। তো চলুন ওখানে যাওয়া যাক। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে দেখছেন
পিছনের আমার রাস্তাটা, এইখান থেকে কিন্তু আপনাদের প্রাইভেট যে গাড়ি করে আসবেন সেটা এখানে নামিয়ে দেবে, এবং তারপরে 500 মিটার থেকে 700 মিটার আপনাদের এই টোটো বা অটো নিতে হবে। এবার আপনারা যদি চান হেঁটে যাবেন, যেমন আমরা গেছি, হেঁটে ফিরে এসেছি, কোনো অসুবিধা কিন্তু হয়নি। এবার যদি একটু বয়স্ক কেউ থাকেন তাহলে আমি বলবো অটো আপনারা করতে পারেন, এবং যদি আপনার মনে হয় আপনি ফিট আছেন, ভালো সুস্থ আছেন, তাহলে হেঁটে চলে যেতে পারেন, সেটাই আপনার কোনো অসুবিধা হবে না। তো আমরা এখন চলে এসেছি হরিপর্বত। এখানে বলে রাখি, এখানেও কিন্তু টিকেটিং সিস্টেম। এখানে যদি আপনারা এন্ট্রি করতে চান, হরিপর্বতে আসতে চান, পার হেড 50 টাকা করে টিকিট। তো সেরকম ভাবে এখানে আসতে হবে। আর এখানে ছোট্ট একটা ট্রেকিং আছে, ছোট্ট বলবো না, ভালো মতোই ট্রেকিং আছে। এই যে দেখছেন সামনে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব। আপনাদের ফোর্টটা দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কালো মতো ওপরে একটা বড় জায়গা, ওইটাই হচ্ছে হরিপর্বতের হরি ফোর্ট। তো আমরা এখন চলে এসেছি হরিপর্বতের হরি ফোর্ট। হরিপর্বতে ওঠার জন্য প্রায় আপনাদের 15 মিনিট এখানে হাঁটতে হবে, ট্রেকিং করতে হবে। তারপর এই যে এটা হচ্ছে এন্ট্রি। এটা কিন্তু একটা খুব পুরনো ফোর্ট। এই ফোর্টটি অবস্থা এখনো অনেকটাই ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে হরি ফোর্টের ভিউ। এই ফোর্টটা কিন্তু খুব একটা সুন্দর জায়গায় অবস্থিত। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কালী মাতার টেম্পল আছে এবং গুরুদুয়ারা আছে। চলুন একটু দর্শন করা যাক। তো এই হচ্ছে কালী মাতা টেম্পল এবং গুরুদুয়ারা। তো যেটুকু জানা গেছে যে হিন্দু পুরাণ মতে এই হরিপর্বতটিতে একটি অসুর বাস করত, যার নাম ছিল দেবভাবা। সেই অসুরটি এই জায়গাটি নিজের দখলে রেখে নিয়েছিল, এবং শোনা গেছে এখানকার এলাকার যে মানুষজন তারা নাকি দেবী পার্বতীর কাছে প্রার্থনা করেন এবং সেই অসুরটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটুই পূজা অর্চনা করেন। দেবী পার্বতী তাতে সন্তুষ্ট হয়ে একটি পাখির রূপ ধারণ করেন এবং সেই পাখির রূপ নিয়ে সেই অসুরটির মাথায় একটি বড় নুড়ি ফেলে সেই অসুরটির হত্যা করেন। এটি নিছকই একটি পৌরাণিক কাহিনী, যেটি এখানকার লোকমুখে শোনা যায়। চলুন তো এবার আমরা হরিপর্বত থেকে এক্সিট নিই এবং এবার আমরা যাব শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চক। তো আমরা এখন চলে এসেছি লাল চক। এই যে মা দাঁড়িয়ে আছে, মায়ের চরম শীত করে গেছে সারাদিন ঘুরে ফিরে। এবার লাল চক সোজা বাঁ। তো আমরা এখন লালবাজারের একদম মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে দেখছেন দ্য ফেমাস লালবাজারের ঘড়ি। তো এখানে আমরা চলে এসেছি এবং এখানে এখন আমরা কিছু স্ন্যাক্স নেব, খাবার দাবার খাবো, দিয়ে পুরো মার্কেটটা ঘুরবো। চলুন। তো লাল চক এর শপিং কমপ্লিট। কাশ্মীরে এসে লাল চক থেকে শপিং না করলে কিন্তু মিস করবেন। অবশ্যই এখানে আপনার অনেক অনেক দাম বলবে, দামটা আপনার বার্গেন স্কিলের ওপর, যে আপনি কতটা কি কম করতে পারেন। এই যে আমরা নানা রকমের সব শপিং হয়েছে, আরও আছে কাকিমাদা করেছে, কাকিমাদের হাতে
মায়ের হাতে, সকলের হাতে আছে। ঠান্ডা চরম, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু আমার হাত কিন্তু কাঁপছে, ভালোই ঠান্ডা আছে এখানে। বুনু বল कैसा लगा लाल चौक? बहुत बढ़िया। और क्या बोलेगी? यहाँ पे बहुत ज्यादा ठंड है बहुत ठंडे, और क्या और बोलेगी? 1 डिग्री है। हाँ 1 डिग्री और भी है। सुबह 7 बजे -6 डिग्री होगा। একদম সেই বলা বুনু ने। চলিয়ে চলুন একটুখানি এবার লালবাগ চকটা আর একটু ঘুরি দিয়ে কিন্তু বেরিয়ে যাব হোটেলে। চলুন।